আর সৃষ্টির মধ্যে কুকুর এমন প্রাণী যে তার প্রভুভক্ত হয়, এমনকি বিশ্বস্ত হয়। কুকুর কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? কুকুরের কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে বিচরণশীল অন্যান্য প্রাণীদের তুলনায় কুকুর একটা আলাদা প্রাণী। কুকুর এটা অত্যন্ত বুদ্ধিমান। গরু, ছাগল, বাড়িঘর ইত্যাদি পাহারা দেওয়ার ক্ষেত্রে কুকুর বেশ দক্ষ। আপনি দেখবেন আসামি ও অবৈধ অস্ত্র খোঁজার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়ে থাকে। কারণ কুকুর এটা এমন এক প্রাণী যেটা কৌশলী হয় এবং অত্যন্ত বুদ্ধিমান হয়। তবে ইসলামে কুকুর পালনের ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। আপনি চাইলেই কুকুর পালন করতে পারবেন না। কারণ বুখারীতে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অহেতুক কুকুর পালন করে শুধুমাত্র অর্থাৎ শিকারী কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কাজ ছাড়া, যে ব্যক্তি শুধুমাত্র অহেতুক কুকুর পালন করে, তার আমলনামা থেকে 2 কিরাত সওয়াব নষ্ট হয়ে যায়। 1 কিরাত সওয়াব হচ্ছে 1 উহুদ পরিমাণ সওয়াব, সমপরিমাণের সওয়াব। 2 কিরাত মানে 2টা উহুদ পরিমাণ সমপরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে কেটে দেওয়া হবে। এইজন্য অনেকে মানুষ মনে করে কুকুর যেহেতু নাপাক তাকে মারলেও গুনাহ হবে না। কুকুর নাপাক প্রাণী নয়, বরং কুকুরের লালা নাপাক। তবে ইসলাম কুকুর পালনের ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। আমরা জানি সূরাতুল কাহাফে, কোরআনুল কারীমে সূরাতুল কাহাফে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গে এক কুকুরের কথা বর্ণনা করেছেন, যে কুকুর নেক বান্দাদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য কুকুর পালনের ক্ষেত্রে যেহেতু ইসলাম সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে যদি কুকুর ওই পাত্রের মধ্যে মুখ দেয়, তাহলে ওই পাত্রটা খাবার খাওয়ার জন্য পবিত্র করতে হলে 7 বার পানি দিয়ে ধৌত করে তারপর ওই পাত্রটা পরিষ্কার করতে হবে। এটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। তবে প্রাণী হিসেবে অনেকে কুকুরের প্রতি অশুভ আচরণ করে, যা মোটেও সমীচীন নয়। বুখারীতে হাদিস এসেছে, কুকুরের প্রতি মানবিক আচরণ করার কারণে, কুকুরের তৃষ্ণা মেটানোর কারণে, কুকুরকে পানি খাওয়ানোর কারণে এক ব্যভিচারী মহিলা ক্ষমাপ্রাপ্ত হয়েছিল। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য কুকুর পালনে ইসলাম যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং কুকুর নাপাক প্রাণী নয়, কুকুরের লালা নাপাক। তবে যে ব্যক্তি কুকুরের প্রতি অশুভ আচরণ করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন করবেন, অবশ্যই সে গুনাহগার হবে। কারণ আমরা মনে করি কুকুর যেহেতু নাপাক প্রাণী, এটাকে মারলে মনে হয় গুনাহ হবে না। মনে রাখবেন, কুকুর এটা এমন প্রাণী যে প্রাণীর বদদুয়া স্বয়ং আল্লাহ আরশ অব্দি পর্যন্ত পৌঁছে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়, যার কারণে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। এটা আমার কথা নয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের ভাষা বুঝতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দেন যা ইতিপূর্বে এবং কিয়ামত পর্যন্ত কাউকে দেন না এবং দিবেনও না। আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, যার কারণে তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, কুকুর এটা এমন প্রাণী যে প্রাণী প্রভুভক্ত এবং বিশ্বস্ত হয়। এমনকি এই প্রাণীকে কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি আঘাত করে, এই প্রাণীর দোয়া এবং বদদুয়া স্বয়ং আল্লাহর আরশ অব্দি পর্যন্ত পৌঁছে যায়। কারণ যে ব্যক্তি প্রাণীর প্রতি দোয়া করে না, প্রাণীর প্রতি রহম করে না, প্রাণীর প্রতি ইহসান করে না, আল্লাহ তাআলা তো তার প্রতি ইহসান করবে না, আল্লাহ তাআলা তো তার প্রতি দয়া করবে না। আপনি আল্লাহর সৃষ্টি প্রাণীকে দয়া করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন। কারণ পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই, এমন কোনো জিনিস নেই, এমন কোনো বস্তু নেই যেটাকে আল্লাহ তাআলা ওয়াহিদুক সৃষ্টি করেছেন, যেটাকে আল্লাহ তাআলা শুধুমাত্র ওয়াহিদুক সৃষ্টি করেছেন। এমন কোনো প্রাণী আপনি খুঁজে পাবেন না। কারণ প্রত্যেকটা প্রাণী রিজিকের পেছনে, প্রত্যেকটা প্রাণী সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার কোনো না কোনো কৌশল, কোনো না কোনো হিকমত অবশ্যই আছে। এজন্য কুকুরকে এটা স্বভাবজাত প্রাণী, এটা এমন স্বভাবজাত প্রাণী, এটার এমন বৈশিষ্ট্য রয়েছে, এমন আশ্চর্য তথ্য রয়েছে, যেটাকে আপনার খুব ভক্ত হয়ে যাবে, এমনকি এটা আপনার খুব বিশ্বস্ত প্রাণী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুকুরের প্রতি ইহসান এবং মানবিক আচরণ করার তৌফিক দান করুন।